জেরুজালেম কি সত্যি শান্তির নগরী, নাকি শান্তি আর ধর্মের আড়ালে প্রতিদিন হত্যা করা হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ সহ নিরীহ সব মানুষ? মুসলমানদের কাছে আল কুদস, খ্রিস্টানদের কাছে জেরুজালেম, ইহুদিদের ভাষায় ইরুশালাইম। যে নামেই ডাকা হোক, হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম পবিত্র নগরীর মর্যাদা জেরুজালেমের। ছোট্ট একটি শহরকে ঘিরে তিন ধর্মের মানুষের এমন আবেগ, স্মৃতি বা ঐতিহ্য পৃথিবীর কোথাও আর নেই। আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, তাহলে জীবনে অন্তত একবার হলেও এই নগরীকে স্বচক্ষে দেখতে চাইবেন। কিন্তু এই শহরকে নিয়ে আপনার মনের মধ্যে যে ছবি আঁকা আছে, তার ঠিক উল্টোটাই এর বাস্তব অবস্থা। গত 100 বছরের উপরে এই নগরীতে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে। প্রতিদিন বয়ে যাচ্ছে নিরীহ মানুষের রক্ত। কিন্তু কেন এমন হচ্ছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের এই পর্বে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এক নগরী জেরুজালেম। 125 বর্গ কিলোমিটার আয়তনের শহরে জনসংখ্যা প্রায় 8,82,652 জন। জেরুজালেম ফিলিস্তিনের একটি ঐতিহাসিক শহর হলেও বর্তমানে এটি ইসরায়েলের দখলে আছে। এই শহরে রয়েছে ইসলামের পবিত্র স্থান আল আকসা মসজিদ, ইহুদিদের পবিত্র ঘর টেম্পল মাউন্ট, আর খ্রিস্টানদের যীশুখ্রিস্টের জন্মস্থান বেথেলহ্যাম। বলা হয়ে থাকে জেরুজালেম একই সঙ্গে ঐতিহ্য ও দুঃখের নগরী। এই শহরের প্রতিটি বালুকণায় যেমন রয়েছে ইতিহাস, তেমনই লুকিয়ে আছে কত কান্না ও হাহাকারের ইতিহাস, কত নিষ্পাপ জীবনের নিষ্ঠুর সমাপ্তির করুণ ইতিহাস। নগরীর পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানা বিতর্ক। আছে দফায় দফায় দখল, পুনর্দখল, ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস। কয়েক যুগ ধরে চলতে থাকা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কারণ হলো এই জেরুজালেম। ইসরায়েল যেমন চাচ্ছে তাদের স্বপ্ন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে, ঠিক অন্যদিকে ফিলিস্তিনও চাচ্ছে তাদের ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার। এসব কিছু মিলিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত। গেল কিছুদিন আগে এই উত্তেজনা নতুন মাত্রা লাভ করে। এ সময় একদিকে যখন শান্তি প্রতিষ্ঠা তার মাইল ফলক দাবি করে যুক্তরাষ্ট্র, জেরুজালেমে তাদের দূতাবাস স্থাপন করেছে, ঠিক একই সময় অন্য প্রান্তে গাজায় ফিলিস্তিনিদের উপর চলছে মৃত্যুর মিছিল। কেন এই হাজার হাজার ফিলিস্তিনি নিশ্চিত মৃত্যু জেনেও আন্দোলনে গিয়ে মৃত্যুকে সাদরে গ্রহণ করে নিচ্ছে? আর কেনই বা ইসরায়েলিরা তাদের উপর আক্রমণ করছে? ইসরায়েলিদের কি আসলে এই অঞ্চলে থাকার অধিকার আছে? আন্তর্জাতিক বিশ্বের ভূমিকা কি ঠিকমতো পালন করা হচ্ছে? ফিলিস্তিনিদের ভবিষ্যৎটা কি? এসব প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। তবে কেউ কেউ এর পেছনের কারণগুলো জানে, আবার অনেকেই হয়তো জানেন না। একটু পেছনে চলুন যাই। 1948 সালের 15ই মে জাতিসংঘ ইসরায়েলকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। অপরদিকে কৌশলে ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়টি এড়িয়ে যায়, যা আরব লীগ দ্বারা ব্যাপক সমালোচিত হয়। ফলে শুরু হয় আরব ইসরায়েল সংঘাত। এতে জড়িয়ে পড়ে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক প্রভৃতি আরব রাষ্ট্র। এর ধারাবাহিকতায় আরব ইসরায়েলিদের মধ্যে 1956 ও 1967 সালে বড় দুইটি যুদ্ধ সংঘটিত হয়। যদিও বিভিন্ন প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা সকলের সহায়তা হারিয়ে একাই লড়ে যাচ্ছে ইসরায়েলিদের বিরুদ্ধে। ফিলিস্তিনিদের উপর নেমে আসা নির্মম অত্যাচার ও নির্যাতনের কারণে তারা বাধ্য হয় বস্তুহারা হতে। তারপরেও হত্যা মিছিল চলতে থাকে, যা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে। এই শহরে হাজারো শিশু, নারী, পুরুষ নিহত হচ্ছে। এ বিষয়ে সমগ্র বিশ্ব মানবাধিকার সোচ্চার থাকলেও আন্তর্জাতিক বিশ্ব সেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ এই ইসরায়েল জন্ম হয় বর্তমান সুশীল রাষ্ট্র যুক্তরাষ্ট্র, আর তার পেছনে ছিল আমেরিকা নামক পৃথিবীর শাসক। শেষ করব কিভাবে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা দিয়ে। যেহেতু ইহুদিরা হয়তো মুসা আলাইহিওয়াসাল্লামকে মানেন, অতএব তারা মসজিদুল আকসার প্রতি তাদের রহস্যমূলক আগ্রহ আছে। হাদিসে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী এখান থেকেই মেরাজ ভ্রমণ করেছেন এবং তিনি যখন বোরাকে উঠে সপ্ত আকাশ পাড়ি দিবেন, তখন তার বোরাকে উঠতে কষ্ট হওয়াতে একটি পাথরের উপর দাঁড়ান। কিন্তু তারপরও উঠতে কষ্ট হচ্ছিল, তখন পাথরটি নিজে থেকে উপরে উঠে আসে। সেই পাথরটি এখনও হালকা শূন্যে ভাসমান আছে।
পরবর্তীতে হজরত ঈসা আলাইহিসসালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন এই পাথরেই পা রেখে নামবেন, তখনই পাথরটি পুনরায় মাটি স্পর্শ করবে। প্রচলিত আছে, ইহুদিরা ধারণা করেন এই পাথরটি তাদের দখলে থাকলে হয়তো ঈসা আলাইহিসসালাম তাদের পক্ষেই থাকবে, যার জন্য এই নগরী দখলের জন্য এত হত্যাযজ্ঞ চলছে। আরও বলা হয় যে যখন জেরুজালেম সম্পূর্ণ ইহুদিদের দখলে থাকবে ঠিক তার 40 বছর পর ইমাম মেহেদির জন্ম হবে। হয়তো এই ভয়েই এখন ফিলিস্তিনি ছোট শিশু হত্যা চলছে।